জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস। সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন নোবেলজয়ীরা বিবৃতিও দিয়েছেন। খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশের ঢাকায় পাকিস্তানের যুদ্ধবিমান, নিশানায় 7 সিস্টার, মোদির ঘুম হারাম। জামাতকে শুভেন্দুর হুঁশিয়ারি, পাল্টা জবাব জামায়াত আমির শফিকুর রহমানের। শুভেন্দুর গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, ফুঁসে উঠেছে সাধারণ হিন্দুরা। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন লুৎফুজ্জামান বাবর, সীমান্তে শুভেন্দুর ঘুম হারাম। জামায়াতের সাথে এনসিপির বেইমানি, ভেঙে যাচ্ছে 11 দলীয় জোট। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম 50 মিলিয়ন ইউরো নির্ধারণ করল ইরান সরকার। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদের স্বাগত। দর্শক, ডক্টর ইউনূসের নামে মামলা, হামের টিকা দুর্নীতি করায় কঠিন বিপদে পড়লেন আইনজীবী। 7 সিস্টার নিয়ে মোদির ঘুম হারাম করে দিলেন বাংলাদেশ বিমান বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। পশ্চিমবঙ্গের হিন্দুরা তীব্রভাবে আক্রমণ করলেন শুভেন্দুর উপর। দর্শক, আজকের ভিডিও থাম্বনেল এবং সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ কতটা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল আলোচনা হতে চলেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে আমরা সরাসরি চলে যাই টিভির পর্দায়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দিয়ে কঠিন বিপদে পড়লেন আইনজীবী। ইউনূস কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেল এই আইনজীবী। ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। বাংলাদেশের রাজনীতিতে আজকে এমন একটা খবর এসেছে যা নিয়ে সারা দেশে আলোচনা শুরু হয়ে গেছে। একদিনে 3টি রিট হয়েছে হাইকোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। একটিতে তার শাসনামল চ্যালেঞ্জ করা হয়েছে, আরেকটিতে হামের টিকার ব্যর্থতার দায় দিয়ে তার ও সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে, আর তৃতীয়টিতে চ্যালেঞ্জ করা হয়েছে তার আমলে করা টেলিকমিউনিকেশন নীতিমালা। কিন্তু প্রশ্ন হলো, এই মামলাগুলো কি আসলে কিছু করতে পারবে, নাকি এটা শুধু একজন নোবেল জয়ীর সম্মান নষ্ট করার চেষ্টা? আর যে আইনজীবী এই মামলা করলেন তিনি কি আসলে বিপদে পড়বেন না? আজকে এই প্রশ্নগুলোর গভীরে যাব। প্রথমে বুঝতে হবে ডক্টর ইউনূস কে। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তার অবদানের জন্য 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের 193টি দেশের মধ্যে তাকে চেনেন না এমন দেশ খুঁজে পাওয়া কঠিন। বারাক ওবামা তার পক্ষে সরাসরি কথা বলেছেন। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এই সংস্থাগুলোর শীর্ষ নেতারা তাকে ব্যক্তিগতভাবে সম্মান করেন। শত শত বিশ্ববিদ্যালয়ে তার নাম পড়ানো হয়। গ্রামীণ ব্যাংক তার হাতে তৈরি, যেটা আজকে বিশ্বের অনেক দেশে অনুকরণীয় মডেল। এই মানুষটার বিরুদ্ধে একজন সাধারণ আইনজীবী হাইকোর্টে রিট করছেন হামের টিকার ব্যর্থতার দায়ে। শুনতে যতটা হাস্যকর লাগছে, বিষয়টা ততটাই গুরুতর। কারণ হাস্যকর মামলাও যখন হাইকোর্টে যায়, সংবাদ মাধ্যমে আসে, তখন সেটা একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটির সম্মানে আঘাত আনে। আর এটাই হলো এই মামলার আসল উদ্দেশ্য। তবে এই মামলা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে, ইতিহাস মনে করিয়ে দেওয়া দরকার। হাসিনা সরকারের আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছিল। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, গ্রামীণ ব্যাংক থেকে বেআইনিভাবে অর্থ সরানোর অভিযোগ, এমনকি তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। একটার পর একটা মামলা হয়েছিল, কিন্তু কি হয়েছিল? কিছুই হয়নি। কারণ বিশ্ব বুঝে গিয়েছিল এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তখন বারাক ওবামা সরাসরি বলেছিলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলাগুলো উদ্বেগজনক। এটা কোনো ছোটখাটো কথা নয়। আমেরিকার প্রেসিডেন্ট যখন একজন ব্যক্তির পক্ষে সরাসরি কথা বলেন, তখন সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো সরকারই সহজে পদক্ষেপ নিতে পারে না। ইউরোপীয় পার্লামেন্ট বিবৃতি দিয়েছিল, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল। আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত সেই মামলাগুলো কার্যত থেমে যায়। হাসিনা সরকার তার বিরুদ্ধে কিছুই করতে পারেনি। এখন হাসিনা পারেননি, বারাক ওবামার মতো মানুষ যার পক্ষে কথা বলেছেন। তাহলে একজন সাধারণ আইনজীবীর এই মামলায় কি হবে? এটা বুদ্ধিমান মানুষরা বুঝতে পারছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই আইনজীবী কে? তিনি মামলায় বলেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কাজ করেছেন ইউনূস। এখন রাষ্ট্রপ্রধান কে ছিলেন সেই সময়? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, যিনি হাসিনার আমলে নিয়োগ পেয়েছিলেন। বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন এই রাষ্ট্রপতি মূলত হাসিনার আমলের মানুষ, আর সেই রাষ্ট্রপ্রধানের পক্ষে কথা বলছেন এই আইনজীবী। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই আইনজীবী কি আসলে হাসিনার পক্ষের কেউ? এই মামলা কি হাসিনার পক্ষ থেকে ঘুরপথে করা হচ্ছে? সরাসরি হাসিনা মামলা করতে পারছেন না, কারণ তিনি পলাতক, তিনি ভারতে আছেন, তাই অন্যদের দিয়ে করানো হচ্ছে? এই প্রশ্নগুলো দেশের মানুষের মনে ঘুরছে, আর এই প্রশ্নগুলোর উত্তর না পেলে এই মামলার আসল উদ্দেশ্য বোঝা যাবে না। এবার আসি হামের টিকার অভিযোগে, যেটা সবচেয়ে হাস্যকর কিন্তু একই সাথে সবচেয়ে চালাক অভিযোগ। আইনজীবী বলছেন ইউনূসের আমলে হামের টিকা কার্যক্রম ব্যর্থ হয়েছে, শিশুরা মারা গেছে। এই অভিযোগটা শুনতে গুরুতর মনে হয়, কিন্তু একটু বিজ্ঞান জানলেই বোঝা যায় এটা কতটা অযৌক্তিক। হাম একটি ভাইরাসজনিত রোগ। এই রোগ বাংলাদেশে দশকের পর দশক ধরে আছে। হামের টিকা কার্যক্রম চলে বছরের পর বছর ধরে। একটা ভাইরাসের সংক্রমণ বাড়া বা কমা নির্ভর করে অনেক কারণের উপর: জনবসতি, টিকার কভারেজ, ঋতু পরিবর্তন, মানুষের সচেতনতা। মাত্র কয়েক মাসের একটি অন্তর্বর্তী সরকারের উপর হামের সংক্রমণের সম্পূর্ণ দায় চাপানো এটা বৈজ্ঞানিকভাবে একেবারেই ভিত্তিহীন। কোনো আদালতে এটা প্রমাণ করা সম্ভব নয়। কোনো বিশেষজ্ঞ এই সাক্ষ্য দেবেন না।
তাহলে এই মামলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শিরোনামে ইউনুসের নাম আনা। ইউনুসের কারণে শিশু মারা গেছে, এই কথাটা একবার সংবাদ মাধ্যমে আসলে, হাইকোর্টের নাম আসলে অনেকের মনে একটা প্রশ্ন জন্মে। এটাই চাওয়া হচ্ছে, মামলায় জেতার চেয়ে সংশয় তৈরি করাটাই এই মামলার লক্ষ্য। কিন্তু এই কৌশলে যে একটা বড় বিপদ আছে, সেটা কি এই আইনজীবী বুঝছেন? বিশ্বের যে কোনো প্রান্তে এই খবরটা গেলে প্রশ্ন উঠবে, কোন দেশে একজন নোবেল জয়ীর বিরুদ্ধে হামের টিকার মামলা হচ্ছে? এই প্রশ্নটা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে হাসির পাত্র করে তুলবে। বিদেশি বিনিয়োগকারীরা শঙ্কিত হবেন, আন্তর্জাতিক সংস্থাগুলো প্রশ্ন তুলবে, এই দেশের বিচার বিভাগ কি আসলে স্বাধীন নাকি রাজনৈতিক হাতিয়ার? এই ক্ষতিটা ইউনুসের হবে না, ক্ষতি হবে বাংলাদেশের।